দেওবন্দি এক মুফতি এক ভাই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে ফোন দিয়ে বলতেছে যে বাহাস করবেন কোন সময়, আপনার মাদ্রাসায় আসতেছি। তো রুগী কি গায়ে লেখা থাকে? এইটুক মিনিমাম বুদ্ধি নাই যে এই লোক কি ওর মতো মানুষ যে বাড়ি বাড়ি এই বাহাস করে বেড়াবে? ব্রাদার রাহুল ভাই কথা বললে জবান বন্ধ করে থাকে, বলে আরবি পারে না। আমরা তো বলেই দিয়েছি আপনাকে যে আরবিতে জাল হাদিস বলার চাইতে বাংলায় সহি হাদিস বলা 1 কোটি গুণ ভালো। তুমি খালি মুখ দিয়ে আরবির গরম নাও, আমরা হেদায়া মুখস্থ করে ফেলছি, আমরা অমুক মুখস্থ করছি, আমরা হলো এইটা জানি, মিজান জানি, নাহমির জানি, মুন সাহেব জানি, এটা মুখস্থ ওটা মুখস্থ, এত নাম্বার প্রক্রিয়া জানি, 27 প্রকার বিদ্যা ছাড়া এটা বলা যাবে না, তাফসির শিখে ফেলছি, অমুক শিখছি। তুমি রাসূলের মতো 2 রাকাত সালাত শেখো নাই, তুমি এটা মুফতি হইলে নাকি? এটা কথা? জাল হাদিস চর্চা করতেছে শত শত বছর ধরে, তার চাইতে বাংলা বলতেছে ব্রাদার রাহুল ভাই কোটি গুণে ভালো না? তো বাংলা কি ফেলা দেওয়ার ভাষা? এটা তো আল্লাহর নিয়ামত, এটা আমরা বাঙালি হিসেবে পাইছি। সৌদি আরব আরবি পাইছে, মিশরি পাইছে, চাইনিজ চায়না পাইছে, অসুবিধার কি আছে? ভাষার আবার দোষ দিচ্ছেন কেন আপনি? ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। এখন এই বাংলা ভাষায় বাঙালির সামনে কোরআন হাদিসের সঠিক কথাগুলো রাহুল ভাই বলতেছে চলবে না, আরবি জানে না। তা আরবি যে জানে সে ডাকলে আবার বসে না, আবার বাপের বয়স একটা মানুষ তার সাথে আর কি করতেছে। এখন মনে করেন ওদের সবচাইতে বড় হুজুর আহমদ শফি মরে গেছে। এখন মরে যাওয়ার আগে যদি আমি ফোন দেই, কি আপনি ফোন দিয়ে যদি বলেন যে শফি হুজুর জি আপনার সাথে আমি বাহাস করতে চাচ্ছি কালকে অমুক টাইমে, কি বলেন? তাহলে এটা একটা ইয়ার কি মস্কারা করা হলো? বোঝা গেল না মনে হয়? দেওবন্দের যেসব মুফতি আছে এই সবচাইতে সিনিয়র মুফতির নাম কি রেজাউল করিম আবরার, এটা মনে করেন? সবচাইতে সিনিয়র মুফতির নাম লুৎফর রহমান ফরাজি, সবচাইতে সিনিয়র মুফতির নাম শফিক কাসেমি, সবচাইতে সিনিয়র মুফতির নাম মনেও থাকে রেজওয়ান রফিকি, আমি নাম বলি না, আজকে বললাম মেলাদিন পরে। এরা কি সবচেয়ে সিনিয়র? না, এদের সবচাইতে উপরে যারা আছে ওরা মাঝে মধ্যে এমনি একটা আজে বাজে কথা বলে একটু খেপায় দেয় পাবলিককে, আর ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে খালি বাহাস করে বেড়া আর ফাজলামো করে বেড়া, মরে মরে বাহাস তো করে না। ওই বলে যে আমাদের অমুক মাদ্রাসায় আয়, ডাক দিয়ে নিয়ে যায় 10,000 নারায় তাকবীর দিয়ে রাস্তায় বাইর করি, লাঠি মাঠি নিয়ে রেডি থাকে। আর আমাদের সালাফি মানহাজের 5টা আলেম গেছে, খালি জামা পায়জামা পরে চলে গেছে। মানে দলিলে তো পারবে না তারা, কিন্তু লাঠির জোরে তাদের সামনে আমরা জিরো। তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর আসাদুল গালিব স্যার, এই সমস্ত মানুষদের ফোন করে যদি এই ফাউল মুফতি বলে আমি আপনার সাথে বাহাস করব, এটা একটা ইয়ার কি মস্কারা না বলেন তো? এইরকম রোগী মুফতি আমার দেশে ভরা। এখন স্বাভাবিকভাবে ডক্টর আসাদুল গালিব স্যার, ডক্টর মুজাফফর বিন মোহসিন, তারপরে এরকম যারাই বড় দায়ী আছেন, এদেরকে যদি আপনি একটা চলন্ত লোক ফোন দিয়ে প্রতিদিন জ্বালানার বলেন যে আপনার সাথে বাহাস করবো, কোন জায়গায় বসেন, তো উনি কী করবে? লিখে লিখে রাখবে যে তুমি কোন সোনার চাঁদ, তোমার সাথে একদিন বসবো, কালকে অমুকের সাথে বসবো। এটা কি তাদের কাজ? সবাই এ কাজ করবে না। যারা এই বাহাসের কাজে আছে, পক্ষে বিপক্ষে অন্য কথা বাদ দেন, তাদের সাথে বাহাসে বসতে চায় না, তাদের সাথে বসতে রাজি না। তো সুতরাং এগুলো হলো মজা করা, যার কাজ তাকে করতে হয়। আমাদের বড় বড় দায়ীদের হাতে এত বাজে সময় নাই হাতে যে এই জায়গায় জায়গায় মরে মরে শয়তানি করে বেড়াবে। ওই সময়টা তারা বসে বসে একটা কিতাব লিখতেছে, তারা 5টা জুমার খুতবা সাজাচ্ছে, তাদের হাতে এত বাজে সময় নেই। আল্লাহ তাদের আরও সম্মান করুক, আল্লাহুম্মা আমিন। আর এই অসভ্য মুফতি থেকে, এই মুফতি নামক মূর্তি, স্ট্যাচু, এদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের সহজ সরল মুমিন মুসলমান দিনী ভাই বোনদের ইমানকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এইবার দেখেন কি কয়, না না এটা মুখে আনা খারাপ, যেগুলো মুখে আনা যাবে না ওগুলো আমি পড়বো না। এত খারাপ নোংরা কথা হেদায়াতে লেখা, আল্লাহর কসম দুনিয়ার সবচাইতে নোংরা গালি যেটা, ওর চাইতে বেশি খারাপ কথা হেদায়াতে লেখা আছে, মাযহাবের কিতাবে লেখা আছে। ওটা মানুষের মুখে আনা কঠিন, কোনো বিবেকবান সুস্থ লোক আনতে পারে না। এটা আপনি গোপনে পড়ে নিয়েন। যেটা পড়া যায় 2-1টা পড়তেছি, হেল্লা বিয়ে জায়েজ ফতোয়া আলমগীর। এখনো পর্যন্ত আমাদের সমাজে যে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তালাকের প্রক্রিয়ার কথা পরে বলি, ওটা তো সিস্টেম আলাদা। ওরে মন মতো যখন মন চালো স্ট্রং করে মারে দিয়েছে, 3বার হয়ে গেছে, আচ্ছা গেছে, যাই হোক, বা 3 মাসে 3টা দিল, কিভাবে করলো। তালাকের পর ওই বউটা আবার ফেরত চায়, ওই আরেকজনের সাথে আবার 1 রাত থাকতে হবে। সি আপনি হাদিস কোরআন থাক, মানবতাই কি এটা বলে যে এইটা কোনো ধর্মের কথা হতে পারে? এই মিনিমাম বুদ্ধি নাই। এই নোংরামি, এই শয়তানি বাজে কথা যখন একজন স্বাস্থ্য বিজ্ঞানী দেখে, একজন মানসিক বিজ্ঞানী দেখে, যখন একজন বড় ডক্টর দেখে,
কোনো অমুসলিম বড় বড় বিজ্ঞানী যখন এই ফতুয়া দেখে ও লজ্জায়িত এই ধর্ম গ্রহণ করবে না, কবে যে ছবি তাড়াতাড়ি বাদ দাও, এটা বাজে ধর্ম। আসলে কি এটা ধর্ম? আমাদের এই বাজে বাজে নোংরা নোংরা ফতুয়া যেভাবে আমরা সমাজের সামনে পেশ করি, এগুলো দেখে কোনো হিন্দু মুসলমান হওয়া তো দূরের কথা, ও বলবে 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো, তাও তো ধর্ম। বউ সারি দেশে এই জন্যই বলতেছে যে অন্য একজনের কাছে থাকা লাগবে, সে আবার অন্যজন হলে কেমন হয়, নিজের আপন ছোট ভাইয়ের কাছে দেশে। আল্লাহর ঘরে দাঁড়ায় বলতেছি, এই ঘরে দাঁড়া আমি রিডিং পরে পরে বলতে পারবো অন্তত 2-4-5 জনের নাম। দেওয়ারের সাথে রাত কাটা আছে, পরের দিন সকাল থেকে আবার ওর বউ হয়ে গেছে। এটা ধর্ম? এইটা ফতোয়া? এই শয়তানি করে করে সমাজ একটা লম্বা সময় আপনি শিরিক বেদাত কুফরি করতেছেন। আমরা এর বিরুদ্ধে কথা বললে তুই হাটহাজারি আয়, তুই চট্টগ্রাম আয়, তুই সিলেট আয়, তারপরে এখানে ওখানে গাড়ি ভাঙা, এখানে ওখানে অপমান করা, অপদস্থ করা, আর কমেন্ট তো পড়া যায় না। সালাফি মানহাজের বড় বড় দায়ী বা যারাই দিন ধর্ম নিয়ে বক্তব্য দেয় তাদের কমেন্ট পড়া যায় না। তাদের প্রথম কমেন্টের নাম হলো তুই ইহুদির দালাল, তুই কাফের। আর এই অসভ্য ইবলিস শয়তান জিকির করতেছে আর হু হু কুকু করে লাভ দেয়, এখানে কোনো সমস্যা নেই। এই মুফতিগুলি কোলের মধ্যে করে বসে রাখছে। গত কয়দিন আগে আমি একটা ভিডিও দিছি, আমার পেজে খুব ভাইরাল হয়েছে, সব মানুষের কাছে গিয়েছে আর কি। ওইটা আমার উদ্দেশ্য না, মানুষকে জানানোর উদ্দেশ্য। ওই যে আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বলছিল, যেদিন থেকে তোফাজ্জল হোসেন বৈরাগীর নামের আগে তাফসিরের জগতের এটা মুফাসসিরে কোরআন লেখা হয়, সেদিন থেকে আমরা মনে করছি বাংলার কোরআন এবং সহিহ হাদিসের বা তাফসিরের হানিতে কুত্তায় মুখ দিয়েছে। তা একটা ফাউল চ্যাংরা নাটক করে বেড়ায়, নকল দাড়ি লাগায় একবার, মুছ লাগায় একবার, চুল এটা করে, চাচা সাজে, দাদা সাজে, অভিনয় করে, হিহিক করে নাচে, জায়গায় জায়গায় দৌড়ানি ঘুরে মোড়ে। এই ফাউল শয়তানে ডাকে নিয়ে যায়, তাফসিরুল কোরআন মাহফিলের বক্তা বানাইছে, গজল বানাচ্ছে। শতকরা 95 জন লিখতেছে আমিন, মাশাল্লাহ, আল্লাহু আকবার। চ্যানেল রাতারাতি ভিউ বেড়ে যাচ্ছে। আর বড় বড় আল্লামা কোলের মধ্যে করিয়ে ইবলিস শয়তানে পুষে রাখছে। তুমি আল্লামা, তুমি জুকার, তুমি আমাদের সামনে আসলে আমরা প্রমাণ করব তোমার ধর্মই নাই। 3 মিনিটে প্রমাণ করবো তোমার কোনো ধর্মই নাই। তুমি কত বড় ফাউল, তুমি একটা জালসার মঞ্চে এই ফায়সা লোককে ডেকে নিয়ে আসে তুমি গজল বলাও, গান বলাও। এমনি এমনি ফোন কানে নিয়ে যদি আমি বলি হ্যালো বারাক ওবামা, তুমি কেমন আছো, এটা কি জায়েজ হবে? একটা ন্যাংটা মেয়ের কাছে ফোন দিয়ে বলে অমুক না, তুমি কেমন আছো এই কথা বলে। ইবলিস শয়তানের কাছে ফোন দিচ্ছে, ইবলিস শয়তান নাকি বলতেছে। এগুলোর প্রতিবাদ করা যাবে না। বলে তুই হলো ইহুদির দালাল, তুই হলো খ্রিস্টান। এ কি সুন্দর অভিনয় করে করে সমাজে ভালো কিছু আনতেছে। অভিনয় করে ভালো কিছু আনা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হলো মজা ঠাট্টা করে মিথ্যা কথা বললে যেমন গুনাহ হয়, সিরিয়াস করে মিথ্যা বললে একই গুনাহ হয়। কেউ যদি তার বাচ্চাকে যদি বলে হেই ওই দেখ ভাল্লুক আসতেছে, তাড়াতাড়ি খায় নাও, গুনাহ হলো। কেউ যদি বলে ওই যে তোমার আব্বা আসতেছে, সোনা খাও খাও, গুনাহ হলো। অথচ এর বাপরা আছে পাবনা আসতে এখন 1 ঘন্টা দেরি হবে, মিথ্যা কথা। এই ছেলে শয়তান এমনি এমনি ফোন কানেনি বলতেছে অমুক নাকি, আমি অমুক থেকে বলতেছি, এই অমুক কোন জায়গা। এই ইবলিস শয়তানে পুষে রাখছে। আল্লামা বলে বোঝেন তো আবার মহা তাফসির কারক এই জুকারগুলো, যাদের কোনো ধর্মই নাই, খোলামেলা কথা বলে দিলাম, এদের ধর্মই হলো ফিতনা করো না, সবই ঠিক আছে। তার মানে ওই যাক ভাঙি আর দিলাম না, যেটুক বলা যায় সেটুক বললাম আর কি। দিয়েছে এরকম কেউ? তাহলে এটা পুরোপুরি হাদিস বিরোধী কথা। কি কথা? 2 সেজদার মাঝখানে বসা ও সেজদা স্বস্তির হওয়া ফরজ নয়। হিদায়া 82। 2 সেজদার মাঝখানে আপনারা বসেন কিনা? কই বসেন? সময় তো নাই হাতে। সেজদাতে উঠে আবার তাড়াহুড়া করি, রুকু থেকে উঠে আবার তাড়াহুড়া করে। এই জন্য আমরা একটা জিনিস আপনাদের বলি, যারা আমাদেরকে বলে যে রুকুর থেকে উঠে তাসবিহ পড়া কি ফরজ নাকি, যারা আমাদেরকে বলে 2 সিজদার মাঝখানে দোয়া পড়া কি ফরজ নাকি, এটা না পড়লে নামাজ হবে না দেখাও তো। আমিন জোরে না পড়লে নামাজ হবে না দেখাও তো দেখি। পায়ের সাথে পাও না মিলালে নামাজ হয় না, এরকম কি দেখাতে পারবে? আল্লাহর কসম এর প্রশ্নই হয় নাই। এই নাদান প্রশ্নই করতে পারে নাই। কোনো নামাজি মানুষ, ভালো মানুষ যে আল্লাহকে সেজদা দিতে আসছে, ও কোনোদিন ছাড় দেওয়ার কথা বলতে পারে? যদি হাদিসে থাকে তাহলে এই ধরনের কথা সে বলতে যাবে কেন? না পড়লে নামাজ হবে না দেখাও তো দেখি। দুনিয়ার কোন আহলে হাদিস আছে, কোন সালাফি আছে যে বলছে ভাই আপনি আমিন জোরে বলেন না আপনার নামাজ হলো না? এইরকম নাদান জাহেল দুনিয়াতে কোনো সালাফি মানহাজের কেউ আছে? আমাদের জানা নাই।
আপনি খালি খালি অপবাদ দিয়ে দিলেন। আমিন একজন বলেই নাই সে লোকের নামাজ হবে না, এই কথা আমরা বলি নাই কোনোদিন, আস্তে জোরে বহু দূরের কথা। কিন্তু আপনার প্রশ্নটা বললেন তা কি? আমরা কি আপনাদের এই কথা বলেছি? আপনি বোঝেন নাই। রুকু থেকে উঠে যদি আপনি বলেন যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই কথাটা বললে একটু সময় লাগে না? এই সময় লাগার কারণে সুন্দর একটা বিধান, সুন্দর একটা আমল হয়ে গেল। রুকু থেকে উঠে সুন্দর করে তাদিল আরকান হয়ে গেল। দুই সেজদার মাঝখানে যদি কেউ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি এগুলো নাও পড়ে তার সালাতের ত্রুটি হবে। কিন্তু এইটা পড়ার সময় একটু লাগবে না? একটু এই লাগার কারণে দুই সেজদার মাঝখানে আমি সুন্দর একটা বিধান সুন্নাত পালন আমি করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এটা তো মজা করার জন্য দেয় নাই। এই জন্য সলাতের ভিতরে আমি এক কথায় বলি, এভাবে কেউ বলছে কিনা, সলাতের ভিতরে কোনো অপ্রয়োজনীয় আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই, আল্লাহ থেকে কোনো আলোচনাই নাই। সলাত যেটার নাম, তার মুস্তাহাব হোক, সুন্নাত হোক, ফরজ হোক, যাই হোক, প্রত্যেকটা কর্মই হলো গুরুত্বপূর্ণ। সলাতে কোনো কম দামি জিনিস নাই। কম দামি কথাটা সলাতের ক্ষেত্রে যায় না। এখানে জায়েজ খুঁজতে যাবেন না। সুন্নাতে আছে মেনে নিলাম, অত কথা কিসের? মনে থাকবে ইনশাল্লাহ। কুরবানির দিন যদি কেউ রোজা রাখার মানত করে তাহলে পরে কাদা করে দেবে। হেদায়া 261। আমি একটা নিয়ত করলাম, আজকে জুমার সালাত শেষ করে আমি পাবনা রূপকথা সিনেমা হলে নতুন একটা ছবি আসছে, আমি 3:30টার শো দেখব। এটা আমি একটা নিয়ত করে ফেললাম, আল্লাহর জুমার ঘরে এখানে দাঁড়ায় মনে করেন। তো এটার জন্য বলা হচ্ছে পরবর্তীতে কাফারা দিতে হবে যদি আমি ছবি না দেখি। ব্যাপারটা হলো এরকম। কেন শুনবেন? কারণ আমরা জানি কোনো হারাম জিনিসের কসম হয় না। মায়ের মাথায় হাত দিয়ে কসম করতেছে, কোরআনের পর হাত দিয়ে কসম করতেছে, বস্তুর নাম নিয়ে কসম করতেছে, মাটি শপথ করে কসম করতেছে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করতেছে। আরে কসমই তো হয় নাই, তার কাফারা কিসের? এটা কবিরা গুনাহ, এটার জন্য তার তওবা করতে হবে। এটা তার অন্যায় হয়ে গেছে, কাফারা ভিন্ন কথা। কিন্তু এখানে ঈদের দিনে আমি সিয়াম পালন করার নিয়ত করবে, কোন হিসাব? সুস্থ মানুষ তো বলে নাই কোনোদিন যে আমি ঈদের দিন রোজা রাখবো। আর ঈদের দিন রোজা রাখা তো হারাম। এখন এই কথা বলছে এই কারণে লোকটার বলে পরে আবার কাদা তুলে দেওয়া লাগবে। আছে কোথায়? আছে হলো, হ্যাঁ আছে হলো হিদায়া 261 নম্বর পৃষ্ঠা। পুরো হাদিস বিরোধী কথা। মনে থাকবে আপনাদের। ঈদের দিনে কেউ আপনারা সিয়াম পালন করবেন? হারাম। কি? আচ্ছা, শুধু আল্লাহর নামের জিকির করে খুতবা শেষ করে দিলেও খুতবা হয়ে যাবে। হিদায়া 156 নম্বর পৃষ্ঠা। মানে আমি বললাম যে আল্লাহ 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 জিকির করে দিলাম, অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বা এমনি শুধু আরবি কিছু পড়লাম, তাহলে হয়ে গেছে। এটা কি আপনারা বিশ্বাস করবেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবা দিয়েছেন, আদেশ করেছেন, আমলের কথা বলেছেন, নিষেধ করেছেন। দ্বিতীয় খুতবা এসে তিনি দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। এখন শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে খুতবা হয়ে যাবে? শুধু আল্লাহর প্রশংসা করলে খুতবা হয়ে যাবে? নাকি আল্লাহর বিধানের কথা বলতে হবে? খুতবা মানে উপদেশ। খুতবার একটা অর্থ হলো খুতবা মানে ওয়াজ, খুতবা মানে উপদেশ। ঈদুল আজহার সালাত যদি ছুটে যায় তার পরের দিন আদায় করে নেবে। হেদায়া 163 নম্বর পৃষ্ঠা। কুরবানি যদি আজকে আমি করতে না পারি, কুরবানির ঈদের দিন, আমি কি পরের দিন কুরবানি করতে পারবো? পারবো কি না? তো সালাত আজকে পড়তে পারলাম না, 2 দিন পর পড়তে পারবো? এটা কি পার্সোনাল ইবাদত না সমষ্টিগত ইবাদত? আর আমাদের দেশে একটা কথা তো আছে, ঈদের সালাত কি বলেন তো দেখি? বলেন, আপনারা বলেন, এই পাশের লোক বলেন। ঈদের সালাত আদায় করা কি? আপনারা বলেন, ঈদের সালাত আদায় করা কি? ওয়াজিবের পক্ষে লোক বেশি মনে হচ্ছে। আসলে আমাদের বোঝার ভুল আছে। ফরজ বাদে বাদ বাকি সবই নফল সুন্নাত। মনে থাকবে কথা। এটা হলে এক কথায় সূত্র। ফরজ বাদে মোট সুন্নাত। গুরুত্বের কম বেশ আছে। যেমন ফজরের আগের 2 রাকাত, ভিতরের সালাত আল্লাহর নবী সফরে যায়ও বাদ দিতেন না, এটা গুরুত্ব আছে। কিন্তু এইটা ফরজ না। এটা কি না? ভিতরের সালাত কি? ভয় পাচ্ছে অনেকে যে এইটা কি সুন্নাত বলা চলে? বেতের মানেই ওয়াজিব আমাদের একেবারে কথার সাথে লেগে আছে। অথচ এটা একটা সুন্নাহ আমল, কিন্তু তার ফজিলত অনেক বেশি। আল্লাহর নবী সফর অবস্থায় ছাড়েন নাই, এটা ভিন্ন কথা। কিন্তু কোনো জিনিসের ওয়াজিব নাম দেওয়া, এটা ফরজ হওয়া লাগবে। বোঝা যাচ্ছে কথা? ঈদের সালাত হলে সুন্নাহ, যেটা আজকে পড়তে পারেন নাই, সময় কোনো কারণে গেছে নাই, আর কাজ কি?
কিন্তু আরও পরে একদিন 2 দিন তুলে দিতে হবে, এ কথাটা হলো ফতুয়ার কিতাবে আছে, ফতুয়ায় বাংলাদেশ আর ফতুয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতুয়া হলো ঈদের সালাত আজকে আদায় করবে, আজ ঈদের দিন, মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা সালাতের কোনো রকন না, হিদায়া 80 নম্বর পৃষ্ঠা। এইভাবে একটা কথা বলি যে শয়তান কি গায়ে লেখা থাকে? সূরা ফাতিহাই তো সালাত, এবার কোন হিসাব? আমরা সূরা ফাতিহাটাকেই সালাত বলি, গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সূরা ফাতিহা তখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথার সরাসরি জবাব আল্লাহ নিজে দেয়। সূরা ফাতিহা নাই, সালাত নাই, লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইমাম না মুক্তাদির আলোচনা পরে করি, কিন্তু সূরা ফাতিহা নাই, সালাত নাই, এটা কিন্তু নিশ্চিত। বোঝা যাচ্ছে না? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? সেহরি হোক, সেররি হোক, জেহরি হোক, যে কোনো অবস্থায়, আস্তে হোক, জোরে হোক, সালাত মানে যার নাম, নফল হোক, সুন্নাত হোক, সূরা ফাতিহা নাই তো সালাত নাই। কিন্তু এখানে বলা হচ্ছে সূরা ফাতিহা সালাতের রকন না। রকন না মানে কি? রকন মানে কি? বাধ্যগত নিয়ম না, ফরজ না, এই তো বলা হচ্ছে, খুঁটি না। কিন্তু আমরা মনে করি সালাতের সবচাইতে দামি রকনের ভিতরে একটা রকন হলো সূরা ফাতিহা পড়া, মনে থাকবে ইনশাআল্লাহ। সেজদায় কপাল ও নাকের যে কোনো একটা মাটিতে লাগলেই নামাজ হয়ে যাবে, হিদায়া 84 নম্বর পৃষ্ঠা। ফতোয়ায়ে মাযহাব বলতেছে শুধু নাক লাগিয়ে গেছে হক আদায় হয়ে গেছে, শুধু কপাল লাগছে হক আদায় হয়ে গেছে। যেভাবে এতেকাফে আপনারা টাকা দিয়ে অন্য গ্রামের লোক ভাড়া করে নিয়ে এসে বসান যে গোটা গ্রামের লোক মরি শেষ, তাড়াতাড়ি লোকজনে বাঁচাও, কেউ যদি একটা মহল্লা থেকে না বসে তাহলে গোটা গ্রামবাসী দায়ী হয়। এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন মহল্লা থেকে আমরা খবর পাই 2 গ্রাম 5 গ্রাম ফাঁকে থেকে 10,000 5,000 টাকা চুক্তি করে নিয়ে এসে যে তুমি 10টা দিন আমাদের মসজিদে ইতিকাফ করো, আমরা খালি 27 দিন মারি দেব না। এটা হলো সমাজ, এটা হলো মাযহাবের নামে মানে মানে ফাজলামো করা সমাজে। মানে এ কোন ধরনের কথা যে গ্রামের কেউ ইতিকাফ না করলে সবাই দায়ী, এই কি একটা কথা? মানে গ্রামের বহু লোক সুদ খায়, তাতেই গোটা গ্রামের কিছু আসে যায় না। এই গ্রামের বহু লোক নামাজ পড়ে না, ঈদের নামাজে জামাত ফেল করে, তাতে অসুবিধা নেই, তাতে কারোর কোনো গুনাহ নেই। এই গ্রামের 80% মেয়ে পর্দা করে না, তাতে গোটা গ্রাম গুনাহগার হয় না। এই গ্রামে একটা লোক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার বড় ছেলে জুমায়ও আসে না, তাতে ওই লোকের ক্ষতি নেই। কিন্তু ইতিকাফ একটা সুন্নাহ আমল, এই আমল বলে করতে পারে না, এই জন্য গোটা গ্রাম অপরাধী। এ কোন ধরনের গাঁজাখড়ি গল্প? একে গুরুত্বপূর্ণ ফরজ মনে করে, মানে টেনশনে শুকে যাচ্ছে যে এই বিষ আসতেছে কাছাকাছি, যাকে পারো ধরে নিয়ে বসাও। আমি নাম বললে তারা আমাকে হয়তো অন্য কিছু দেখতে খারাপ দেখাবে। আপনাদের কাছাকাছি একটা বড় প্রতিষ্ঠান, বিশাল মাদ্রাসা, বিশাল মানে কি একেবারে খুব বিশাল, সেই মাদ্রাসায় ওই আটঘরিয়া থেকে লোক নিয়ে আসে 3টা ছেলেকে বসায়, তাদেরকে মাসিক চুক্তি দিয়ে বা 10 দিনের টাকা দিয়ে, তাদের খরচ দিয়ে, লুঙ্গি জামা দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদের বসাইলো, তাও ওরা বসলো না। মানে গ্রামকে বাঁচাতেছে। এটা হলো ঠাট্টা করে, ইয়ার কি মস্কারা করা। যেভাবে